তো কনফিডেন্স থাকলে জীবনে কনফিডেন্স থাকা উচিত রাজা সাহেবের ডিরেক্টরের মতো। উনি রিসেন্টলি ফিল্মের যখন রিলিজ হওয়ার আগে ওখানে স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন যে সিনেমা যারা দেখতে আসবে তাদের যদি 1%ও সিনেমা পছন্দ না হয় তাহলে বাড়িতে এসে ওনাকে মেরে নিতে নাহলে দেখে নিতে, এরকম একটা ব্যাপার। বাড়ির অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এবার আমি কালকে থেকে রিভিউ দেখছি ইসের রাজা সাহেবের, মানে রিভিউ অতি জঘন্য, মানে লোকে বলছে 3 ঘন্টা সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে, সেটা আমি রেটিংও দেখছিলাম, ছবির রেটিং এতটা কম, অনেকে তো রেটিং দিতেই অস্বীকার করে যাচ্ছে। মানে স্টার কাস্ট ভাই, ওরা বাবান ইরানি রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, এত বড় বড় স্টার কাস্ট ছবিতে, এতগুলো তিনটে অভিনেত্রী ছবিতে, কিন্তু ছবির নাকি কোনো সেন্স নেই। ছবি একটা চালতা ফিরতা, লোকে বলছে নাকি রিল। বিশেষ করে পিজে এক্সপ্লেন্ডের আমি ভিডিও দেখছিলাম, পিজে এক্সপ্লেন্ডের রিভিউ দেখছিলাম, ও রিসেন্ট মানে গালাগালি দিয়ে গেছে রীতিমতো রিভিউতে। মানে ও বলছে যে গালাগালি দেওয়ার মতো ছবি, এই ছবিতে রিভিউ দেখা উচিত নয়, রিভিউ দেওয়াই উচিত নয়, এরম একটা ব্যাপার। এত জঘন্য ছবি। তো আমি খালি ভাবি যে এরম কনফিডেন্স কোথা থেকে পায় ডিরেক্টরগুলো, যে 450 কোটি টাকা ফুকে দিবি তুই, এরম জঘন্য ছবি বানাবি যে লোকে রিভিউ দিবে এত জঘন্য জঘন্য। কেউ ভালো রিভিউ দেয়নি এখন। যদি কেউ ভালো, মানে আমি তো ছবি রেটিং দেখছি, আইএমডিবিতেও রেটিং দেখছি, লোকে ইন্টারেস্টেড নয়, মানে জঘন্য। কেউ ভালো বলার মতো ক্ষমতা রাখেনি ছবিটাকে যে ভালো বলবে, যে প্রভাস আছে বলেও ভালো বলবো এরমও নয়। এতে প্রভাসের ফ্যানরা আমাকে গালাগালি দিতে পারে, আমি প্রভাসের নিজে খুব বড় ভক্ত, আমি বাহুবলী দেখে বড় হয়েছি, আমার কাছে সিনেমা এত গুরুত্বপূর্ণ হয়েছে বাহুবলী দেখার পরেও। তারপরে গিয়ে যখন আমি প্রভাসকে এরম একটা ছবিতে অভিনয় করতে দেখছি, বোঝা যায় যে টাকা মানুষকে অন্ধ করে দেয়। আর আর্টের যারা রেসপেক্ট করে না তাদের কেরিয়ারের অবস্থা ওর মতোই হবে। আমরা আসাদ বাসরিকে রিসেন্টলি আসাদ বাসরি বলেছিল যে ওকে জোকারের মতো লাগছে যখন কালকি দেখেছিল। তোর কথাটা সত্যি হয়ে গেল, ওকে জোকারই লাগছে। সিনেমা শেষে আবার পার্ট 2 ঘোষণা করছে, জোকারের করছে ও, মানে পুরো কমেডি বানিয়ে রেখেছে। মানে ওরা কমেডি সিনেমা বানাতে এসছে না, নিজেদের কমেডি করতে হচ্ছে, এত মেটা, মানে মনে হচ্ছে পুরো মেটাভার্সে আছি, সিনেমা পুরো মেটাভার্স হয়ে গেছে। ছবির মধ্যে কোনো রিয়ালিটি নেই, ছবির কোনো মানে সব 450 টাকা কোথায় ভুগছে ভাই। এর হাফ টাকা দিলে লোকে বাঙালি এর থেকে দামি ছবি বানিয়ে দেবে, ভালো ছবি বানিয়ে দেবে। আর এরা ছবি বানাচ্ছে 450 কোটি টাকা দিয়ে। মানে কোথা থেকে আসে এরা, ইয়ার কি মারতে আসে কিনা সত্যি আমার মানে সত্যি মাথা খুব গরম হয়ে যায়। আমি বলছিলাম না এতদিন ধরে, রিসেন্টলি আমাদের এখানে একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা রিলিজ আটকে দেওয়া হয়েছিল, পরে গিয়ে রিলিজ করলো, লোকের খুব পছন্দ হয়েছে ছবিটা। তো এরকমই হয়, ভালো ছবি ওরা যখন রিলিজ করতে হবে আটকে দেবে। আর এরকম যখন খাজা ছবি, বছরের শুরুর ছবি নাকি এত জঘন্য। ভাগ্য ভালো যে থালাপাতি বিজয় ছবিটা আসেনি, ছবিটা পিছিয়ে গেছে, সম্ভবত 23শে জানুয়ারি রিলিজ করতে পারে। ভালো হলো পিছিয়ে গেল, যে এরকম একটা অবস্থা। লোকে রাজা সাহেব দেখে সিনেমা ছবিতে, মানে 2026-এর শুরু, 450 কোটি টাকার ছবি, আর এত জঘন্য ছবি। মানে কি বলবো, পাথেটিক। মানে লোকে টাকা দিয়ে কি করছে, ওরায় নাকি মানে শুটিং ফ্লোরে কি টাকা ওরায়, মানে জানি না আমি।